প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু সময় বাঁচিয়ে চলুন ঘুরে আসি হারিয়ে যাওয়া এক সময়ের বাংলার রাজধানী পানাম নগরী থেকে। এই ভ্রমণে আমি একা নই, আছেন আপনিও। স্বাগতম সবাইকে। আজকে আমাদের ভ্রমণ গন্তব্য নারায়ণগঞ্জের পানাম নগরীতে। ঢাকার গুলিস্তান থেকে পানাম নগরীতে যাওয়ার জন্য পেয়ে যাবেন অসংখ্য বাস, যার মধ্যে রয়েছে দোয়েল পরিবহন, স্বদেশ পরিবহন আরও অন্যান্য লোকাল বাস সার্ভিস। ঢাকা থেকে পানাম নগরীর দূরত্ব মাত্র 25 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট। আমরা চলে এলাম আমাদের প্রথম স্টপ মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। সামনে দেখতে পাচ্ছেন পানাম নগরীতে যাওয়ার অটো স্ট্যান্ড। মাত্র 30 টাকায় একটা অটো রিজার্ভ করে চলতে শুরু করলাম আমাদের গন্তব্য পানাম নগরীর দিকে। ঢাকার বাইরে গ্রামের খোলা বাতাসে চলতে ভীষণ ভালো লাগছিল। মাত্র 15 মিনিটে আমরা চলে এলাম পানাম নগরীতে। অটোরিকশার ভাড়া মিটিয়ে চলতে শুরু করলাম টিকিট কাউন্টারের দিকে। বলে রাখা ভালো, এখানে পেয়ে যাবেন গাড়ি রাখার জন্য আলাদা ফ্রি পার্কিং সুবিধা। থেকে একটি টিকিট নিয়ে নিলাম, যার দাম পড়লো মাত্র 20 টাকা। পানাম নগরীতে প্রবেশের সময় চোখে পড়বে বই আকৃতিতে তৈরি করা এই হারিয়ে যাওয়া নগরীর সংক্ষিপ্ত ইতিহাস। প্রবেশের প্রথমেই আপনার নজর কেড়ে নেবে প্রায় 800 থেকে 1000 বছর আগের এই প্রাচীন নগরীর আইকনিক ভবনগুলো।
শতাব্দীতে বাংলার সুলতানি আমলে পানাম নগরী গড়ে ওঠে। পর্তুগিজ, ডাচ ও ইংরেজ বণিকরা এখানে বাণিজ্য করতেন। একসময় এখানে মুসলিম কাপড়ের ব্যবসা হতো, যা সারা বিশ্বে বিখ্যাত ছিল। এই লম্বা গলি ধরে প্রায় 52টি পুরনো বাড়ি আছে, যেগুলো একসময় ধনী বণিকদের আবাসস্থল ছিল। এই দেয়ালগুলোতে লুকিয়ে আছে হাজারো গল্প। এই শহরটিকে বলা হয় লস্ট সিটি বা হারানো নগরী। পানাম শুধু স্থাপত্য নয়, এই যেন অনুভবের একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে আপনার মনে হবে আপনি ইতিহাসের সঙ্গে কথা বলছেন। এখানকার বাড়িগুলোর স্থাপত্য শৈলী দেখলে আপনি মুগ্ধ হবেন। মোগল আমলে পানাম ছিল সোনারগাঁওয়ের অংশ, যা বাংলার সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটি। কিন্তু ব্রিটিশ শাসন আমলে নদী গতিপথ পরিবর্তন ও কলকাতার উত্থানের কারণে পানাম ধীরে ধীরে তার গুরুত্ব হারায়। দুঃখের বিষয়, সময়ের সাথে এই স্থানটি অবহেলিত হয়েছে, তবে এখনও এর ঐতিহ্য টুকরো টুকরো ছড়িয়ে আছে। পানাম সিটি এটি ছবি তোলার জন্য একটি আদর্শনীয় স্থান। আপনি এখানে আপনার পরিবার পরিজন নিয়ে এসে খুব সুন্দর সুন্দর জায়গায় ফটোশ্যুট করতে পারেন। চলুন আমরা এখন ঘুরে ঘুরে পানাম সিটির বিভিন্ন বিল্ডিংয়ের সৌন্দর্য উপভোগ করি। আমি দেখানোর চেষ্টা করেছি যে পানাম সিটি যখন এখানে মানুষ বসবাস করতো তখন এই জায়গার পরিবেশ কেমন ছিল। পানাম সিটি শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতির একটা জীবন্ত অংশ। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তবে অবশ্যই একবার আসা উচিত এই জাদুঘরী নগরীতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও দারুণ ভ্রমণ কাহিনী নিয়ে ফিরে আসব। ধন্যবাদ সবাইকে।